গান্ধার রাজ নিজের পরিকল্পনা পূর্ণ করুন। পরাণ শৃঙ্খল আমার হস্তে। বন্দী করো আমাকে। দুর্যোধন পুত্র, থামো বলছি, থামো। ধর্ম ধর্ম অনাদি অনন্ত, সত্য অসত্য কলুষ কলঙ্ক, কথা শোনো সারদের পরমার্থে। শক্তির কথা, ভক্তির কথা, জন্ম জন্মের মুক্তির কথা, জীবনের সারাংশ, সার সত্যের কথা। যুগে যুগে দেশে দেশে সৃষ্টির প্রতিভাসে চল গোয়ালা। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत। জ্যেষ্ঠ, জ্যেষ্ঠ আমাকে মুক্ত করুন। জ্যেষ্ঠ, জ্যেষ্ঠ আমাকে মুক্ত করুন। মিত্র, আমাকে শৃঙ্খলাবদ্ধ করতে পারবে? পুত্র দুর্যোধন, শক্তি থাকে তো আমাকে বন্দী করো। নিজের পাপের বোঝা বহন করতে পারবে দুর্যোধন? আচ্ছা, আমার শক্তি দেখাও পুত্র, শৃঙ্খলিত করো। বন্দি বানানোর কার্য তোমাকে স্বয়ং করতে হবে পুত্র। এ কি রূপ মায়া ছিল বাসুদেব? মায়া ছিল না যুবরাজ, ভবিষ্যৎ দর্শন ছিল। শীঘ্রই রণভূমিতে আপনার মৃত্যু এইভাবেই আপনাকে অনুসরণ করবে, আর আপনি কোথাও লুকোতে পারবেন না। প্রণিপাত মহারাজ। ধর্মে
জীবনের আধার, সকল কর্মের সার। কৃষ্ণ, দিদি তোমার কাছে নিজের পুত্রের অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করতে চান। কোনো তো মার্গ হবে কৃষ্ণ। আমার পুত্রকে আত্মহনন থেকে সুরক্ষিত রাখার কোনো তো মার্গ হবে বাসুদেব। আপনি যে কোনো প্রকারে কর্ণকে এই যুদ্ধে অংশগ্রহণ করা থেকে রোধ করুন। আমার দৃঢ় বিশ্বাস দুর্যোধন কিছুতেই যুদ্ধ করার সাহস করবে না। অঙ্গরাজের মাতা যদি প্রচেষ্টা করেন তবেই তা সম্ভব। এতে অঙ্গরাজ যুদ্ধে অংশগ্রহণ করার সিদ্ধান্ত যদি পরিবর্তন করেন। অনেকবার তাকে বলার প্রচেষ্টা করেছি যে ও আমার পুত্র, কিন্তু কখনো সময় সুযোগ দেয়নি, কখনো সাহস সুযোগ দেয়নি। এখন কোন মুখে যাব আমি তার কাছে? কি প্রকারে আমার কথা মেনে নেবে সে? কৃষ্ণ, তুমি তো সর্বজ্ঞ, তুমি আমার ভুলকে কি ক্ষমা করতে পারো? একবার কি প্রয়াস কর পুত্র, যাতে তার ধর্ম জাগরিত হয়। ভাগ্য মানুষের সিদ্ধান্তেরই পরিণাম অঙ্গরাজ। একটি সিদ্ধান্তই মানুষের ভবিষ্যৎ পরিবর্তন করে দিতে পারে, সমগ্র ভবিষ্যতের দিক পরিবর্তন করে দিতে পারে। যুবরাজ দুর্যোধনও নিজের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারতেন, কিন্তু সেই সুযোগ তার হাত ছাড়া হয়ে গেছে। মানুষ তার সিদ্ধান্ত নির্বাচন করে তার প্রতিকৃত ব্যবহার দ্বারা বাসুদেব। যার সাথে জন্মাবধি কেবল অন্যায়ী হওয়ার পশ্চাতে সে যদি সমাজকে শত্রু মনে করে, তাতে আশ্চর্যের কি আছে? এই সিংহাসনের ওপর আমার মিত্রের অধিকার রয়েছে, কারণ আমি জানি অধিকার জন্ম দ্বারা সিদ্ধ হয়, আর সম্মান সামর্থ্য দ্বারা। তবে তো আপনার কেবল রথের সারথি হওয়ার অধিকার আছে অঙ্গরাজ। এই যুদ্ধে কি আপনি অংশগ্রহণ করবেন না? আমার কাছে এই যুদ্ধই নয় বাসুদেব, কেবল কর্তব্যের নির্বাহ মাত্র। আর যদি আপনি ক্ষত্রিয় হতেন, তখনও কি এই যুদ্ধ আপনার কাছে কর্তব্য প্রতিপন্ন হতো? এ প্রশ্নই ব্যর্থ বাসুদেব, কারণ আমি ক্ষত্রিয় নই। আপনি আপনার জন্মের রহস্য জানেনই না। অঙ্গরাজ, আপনি অধিরথ তথা মাতা রাধার পুত্র নন। আপনি রাজমাতা কুন্তির পুত্র। স্বয়ং সূর্য নারায়ণ আপনার পিতা। আপনি ইচ্ছে করলে অধিরথ মহোদয়কে এই প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন, আর পুনরায় চিন্তা শক্তির নিজস্ব রীতি পরিবর্তন করে নিজের সিদ্ধান্ত নিন। রাধামা, রাধামা! পুত্র কর্ণ, পুত্র, আমি তোমার জন্য আহার রন্ধন করছিলাম। রাধামা,
কি হয়েছে পুত্র? আমি তোমার পুত্র হই না? আমি অবশ্যই তুমি আমারই পুত্র। আর কার পুত্র হবে তুমি? তুমি আমার পুত্র, কেবল আমার পুত্র। এখানে এসো পুত্র। এই দেখো, আমি তোমার জন্য আহার প্রস্তুত করেছি। যদি আমি তোমার মাতা না হতাম তাহলে কি করে জানতাম তোমার কি প্রিয়? আমি তোমাকে জন্ম দিইনি তো কি হয়েছে পুত্র? তোমাকে লালন পালন তো আমিই করেছি, তাই না? হ্যাঁ, পুত্রকর্ণ, তোমার মাতা এসেছে আজ। দানের আশা নিয়ে ভিক্ষা দিতে পারবে তাকে? মহাভারত